হ্যালো, তোমাদের স্টাডি কেমন হচ্ছে? নিট 2025-এর জন্য স্টাডি কেমন হচ্ছে জানাতে পারো। এবং আমরা ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার নম্বর 1 দেখেছি। সেখানে সেল ইলেকট্রোকেমিস্ট্রির কয়টা পার্ট আমরা পড়ব। তারপর ইলেকট্রোকেমিস্ট্রির সেল জিনিসটা কি, সেল একটা কিভাবে সেট আপ হয়েছিল, ড্যানিয়েল সেল কি, তার সে কত কারেন্ট প্রডিউস করতে পারে, ঠিক আছে। তারপরে সল্ট ব্রিজ কি, কেন সল্ট ব্রিজটাকে লাগালো, মানে অ্যাড করা হলো, বা সল্ট ব্রিজের ফাংশান কি, সল্ট ব্রিজের যে সলিউশনটা থাকে তার কন্ডিশন কি হয়েছে। তাহলে আজকে লেকচার নম্বর 2-তে আমরা কি পড়ব, একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্টেশন করা হয়। আচ্ছা, তাহলে সেল কিভাবে সেল রিপ্রেজেন্টেশন করব সেটা দেখে নাও। সেটা হচ্ছে কি, একটা সেলের অ্যানোড পার্টটাকে এইভাবে লেখা হবে, তারপরে থাকবে সল্ট ব্রিজ, তারপরে থাকবে কে, ক্যাথোড। এইটা একটা কথাই লিখলাম। তাহলে অ্যানোডে কি হয়, অক্সিডেশন, তারপরে কে থাকবে, সল্ট ব্রিজ, তারপরে কে থাকবে বলো, রিডাকশান। আচ্ছা, এটাকে আরেকভাবে লিখলে, ধরো আমি জেডেন কপারের ড্যানিয়েল সেলের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন করছি, ড্যানিয়েল সেলের ক্ষেত্রে, তাহলে অক্সিডেশন মানে কী হবে, জেডেন থেকে Zn2+। আচ্ছা, সল্ট ব্রিজকে এরকম ডবল ড্যাশ দেওয়া হয়, তাহলে এইটা মানেই দেওয়া আছে মানে বুঝবে সল্ট ব্রিজ দেওয়া আছে। আচ্ছা, রিডাকশান তাহলে কি, কপার 2+ থেকে কি আছে, কপার। তাহলে দেখো, শুরু সলিড থেকে হয়েছিল, শেষও কোথায় হলো, সলিড। তাহলে শুরু সলিড থেকে শেষও সলিড থেকে, আর দুটো কাছাকাছি কে থাকবে, অ্যাকুয়াস। কোনো আয়ন সবসময় অ্যাকুয়াসে থাকে। তাহলে একটা সেলকে রিপ্রেজেন্টেশন করা হয় এরকম। কি বুঝতে পারলে কিনা বলো, জেডেন কপার সেল বা যে কোনো একটা সেলকে রিপ্রেজেন্টেশন করা হবে এইটাকে। তাহলে এনি সেলকে কিভাবে রিপ্রেজেন্টেশন করব, সেটা হচ্ছে এ অফ এন প্লাস ডবল ড্যাশড বি অফ এন প্লাস থেকে বি। এইটা হচ্ছে এনি সেলকে রিপ্রেজেন্টেশন করার রুল, বা এইভাবে একটা সেলকে রিপ্রেজেন্টেশন করা হয়। হয়েছে, মুছলাম। এবার এসো আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, একটা ড্যানিয়েল সেল আছে, ড্যানিয়েল সেল। আচ্ছা, ড্যানিয়েল সেলের সাথে একটা এক্সটার্নাল পাওয়ার অ্যাড করে দিলাম, হয়েছে। তাহলে ড্যানিয়েল সেলের ভোল্ট হচ্ছে কত, 1.1 ভোল্ট। ড্যানিয়েল সেলের যদি ভোল্টের থেকে এক্সটার্নাল পাওয়ারটা লেস হয়, এর যদি ভোল্টটা লেস হয়, তাহলে ইলেকট্রন ফ্লো কোন দিক থেকে কোন দিকে করবে, ইলেকট্রন ফ্লো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে করবে, যেটা ইন নর্মাল কেস হয়েছে। আচ্ছা, যদি ড্যানিয়েল সেল 1.1 ভোল্ট আর সমান সমান ই অফ এক্সটার্নাল থাকে, তাহলে এইটার ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো করবে না। ইলেকট্রন ফ্লো বা নো ইলেকট্রন ফ্লো যদি ড্যানিয়েল সেলের সাথে এক্সটার্নালটার এনার্জি সমান হয়ে যায়। আর যদি 1.1 ভোল্টের থেকে এই এক্সটার্নালের যদি এনার্জিটা বেশি হয়ে যায়, তাহলে ইলেকট্রনটা কোথা থেকে ফ্লো করবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন কি করবে, ফ্লো করবে। এটা হচ্ছে একটা ব্যাপার যেটা এনসিইআরটি বুকে দেওয়া আছে, হয়েছে। তাহলে এইটা হচ্ছিল একটা ড্যানিয়েল আর এক্সটার্নালের সঙ্গে সম্পর্ক। তাহলে মুছলাম। আচ্ছা, এরপরে আসো পোটেনশিয়াল কাকে বলে। এরপরে হচ্ছে কি, নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। কি জিনিস ইলেকট্রোড পোটেনশিয়াল মানে বুঝতে পেরেছো, একটা এনার্জির
ডিফারেন্স থাকবে পোটেনশিয়াল ডেভেলপমেন্টের জন্য। তাহলে এইটা দেখো, তাহলে এইখানে কি ছিল, একটা সলিউশন ছিল, যে সলিউশনটা ছিল ZnSO4-এর আর একটা রড দেওয়া ছিল, হয়েছে। তাহলে এটা ZnS রড। তাহলে এই জায়গাটায় ভাবো, এই জায়গায় ইলেকট্রনটা এঁকে দিয়ে এইটা এইখানে আসছে, তাহলে Zn2+ সলিউশন। তাহলে এইখানে কি আছে, ইলেকট্রন, আর এইখানে কি আছে, Zn2+। তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট হবে কিনা বলো। তাহলে রড অ্যান্ড সলিউশনের মধ্যে একটা পোটেনশিয়াল ডেভেলপ হয়, পোটেনশিয়াল ডেভেলপ হয়। সেই পোটেনশিয়ালটার নাম হচ্ছে কি, ইলেকট্রোড। দ্য পোটেনশিয়াল ডেভেলপ বিটুইন রড অ্যান্ড সলিউশন, তাকে বলা হয় ইলেকট্রোড পোটেনশিয়াল, হয়েছে। তাহলে বুঝতে পারলে ইলেকট্রোড পোটেনশিয়াল কী জিনিস, হয়েছে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল কার কার উপর ডিপেন্ড করে, আচ্ছা এটা আলাদা পয়েন্ট করে লিখে দিচ্ছি, এটা মুছে দিলাম। ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ডেন্সি, হয়েছে। 1 নম্বর হচ্ছে টেম্পারেচার অফ সলিউশনের টেম্পারেচারের উপর বা অ্যাটমসফিয়ারের টেম্পারেচারের উপর। 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়নের উপর, হয়েছে। 3 নম্বর হচ্ছে নেচার অফ মেটালের উপর ডিপেন্ড করে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল, এগুলো নেচার মানে কি, তার অক্সিডেশন স্টেটের উপরেও ডিপেন্ড করে। ধরো Fe2+, তার সঙ্গে যে সলিউশনটা আছে তার যা ইলেকট্রোড পোটেনশিয়াল হবে, Fe3+, তার সাথে যে সলিউশনটা, তার ইলেকট্রোড পোটেনশিয়াল কখনোই একই হবে না, ডিফারেন্স হবে। তাহলে নেচার অফ আয়নের উপর ডিপেন্ড করে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, ইলেকট্রোড পোটেনশিয়াল 2 রকমের হয়। ইলেকট্রোড পোটেনশিয়াল 2 টাইপসের হয়। সেটা কি, একটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল 0, আর একটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। আচ্ছা, এইকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল সেটা হচ্ছে কি, যখন প্রেশারটা হবে 1 বার আর কনসেন্ট্রেশনটা হবে 1 মোলার, এই কন্ডিশনে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে নেওয়া হবে সেটা হবে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। আর এটা হচ্ছে কি, নর্মাল ইলেকট্রোড পোটেনশিয়াল। নর্মাল ইলেকট্রোড পোটেনশিয়াল। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল একটা হচ্ছে কি, খুব ভালো করে মনে রাখবে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে একটা স্টেট ফাংশন। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল একটা স্টেট ফাংশন, যেটা ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে, আর এইটা স্টেট ফাংশন নয়, নট এ স্টেট ফাংশন, হয়েছে। আর এইটা কখন মাপা হয়, এইটা যখন নো উইথড্র অফ কারেন্ট, যদি কারেন্টের উইথড্র না করা হয় তখন কি ইউজ করা হয়, E0। আর যদি একটা সেল থেকে কিছুটা কারেন্ট নিয়ে নিই তখন যেটা আসবে সেটা হচ্ছে ই সেল, বুঝতে পারলে। তাহলে এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা হচ্ছে কি, যখন কারেন্ট উইথড্র করে না হবে, ঠিক আছে। একটা সেল থেকে কিছুটা কারেন্ট আমরা নিয়ে নেব, আর কিছুটা হাত দিয়ে নিয়ে নেবো নাকি, না সেরকম না, একটা বাইরে থেকে এক্সটার্নাল সোর্স লাগিয়ে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, কোনো ব্যাটারি লাগিয়ে সেটাকে চার্জ করিয়ে নিলাম, এইটা এরকম ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল একটা হচ্ছে E0 আর একটা হচ্ছে ইটা হচ্ছে নর্মাল, সেটা হচ্ছে স্টেট ফাংশন নয়, আর E0 হচ্ছে একটা স্টেট ফাংশন যেটা ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু ডিপেন্ডেন্ট, হয়েছে, বুঝলাম। আচ্ছা, আবার ইলেকট্রোড পোটেনশিয়ালকে ভ্যালুগত দিক থেকে দেখতে গেলে, ইলেকট্রোড পোটেনশিয়াল ডিফারেন্স ইন ভ্যালু। আচ্ছা,
ভ্যালু, ভ্যালু থেকে দেখতে গেলে আবার একে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি, একটা হচ্ছে কি অক্সিডেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে কি রিডাকশান পোটেনশিয়াল। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে কি রিডাকশান পোটেনশিয়াল। তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালটা কী জিনিস দেখে নাও। অক্সিডেশন হচ্ছে এইটা থেকে এইটা গেলে এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, ধরো একটা অ্যাপ্রক্সিমেট আমি দিলাম 0.32 ভোল্ট, তাহলে এই পোটেনশিয়ালটা মানে তোমাকে কি বলতে চাইছে, অক্সিডেশন পোটেনশিয়াল হয়েছে। আর রিডাকশান পোটেনশিয়াল মানে কি বলতে চাইছে, বি অফ এন প্লাস সেখান থেকে বি, এই কথাটা বলতে চাইছে, মানে এটা বলতে চাইছে তোমাকে রিডাকশান পোটেনশিয়াল। তাহলে এই ভ্যালুটা ধরো দেওয়া আছে 0.45 ভোল্ট, তাহলে রিডাকশান পোটেনশিয়াল হচ্ছে 0.45 ভোল্ট আর অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে এইটা। হয়েছে, বুঝতে পারলে? এরপরে হ্যাশট্যাগ দিয়ে একটা লেখো, ফর এ সেম এলিমেন্ট, একটা সেম এলিমেন্টের ক্ষেত্রে তুমি অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়াল টু লিখতে পারো মাইনাস রিডাকশান পোটেনশিয়াল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা তুমি লিখতে পারো, বা এইটা প্লাস থাকলে প্লাস অক্সিডেশন পোটেনশিয়াল সমান মাইনাস রিডাকশান পোটেনশিয়াল, বা এইটা প্লাস থাকলে এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এইটা যদি প্লাসে থাকে এটাকে তুমি মাইনাস ফর সেম এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারলে? তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশান পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক প্লাস মাইনাসের, যে ভ্যালুটা দেওয়া থাকবে। আচ্ছা, এইটাকে যদি, এইটা কি অক্সিডেশন পোটেনশিয়াল, তাহলে এইটাকে যদি কোনো দিন আমি রিডাকশান পোটেনশিয়ালে বানাতে চাই তাহলে কি করতে হবে, এইটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে আর এইটাকে উল্টে দিতে হবে। তাহলে এইটাকে যদি রিডাকশান পোটেনশিয়াল বানিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে কি, এইটা হবে রিডাকশান পোটেনশিয়াল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হবে কি রিডাকশান পোটেনশিয়াল। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল থেকে রিডাকশান পোটেনশিয়াল নিয়ে যেতে গেলে এলিমেন্টগুলোরকেও চেঞ্জ করতে হবে আর যে ভ্যালুটাকে সেটাকে মাইনাস প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে অক্সিডেশন থেকে রিডাকশানে নিয়ে গেলাম, এইটা এই পাশে চলে আসবে, এইটা এই পাশে হয়েছে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালের ব্যাপার ছিল। বুঝলাম? আচ্ছা, এরপরে দেখো, সেটা হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অ্যাকর্ডিং টু আইইউপিএসি অনুযায়ী সাজানো হয়েছে। আর আইইউপিএসি, বারবার বলছি শুনে নাও, আইইউপিএসি রিডাকশান পোটেনশিয়াল ছাড়া কিছু বোঝে না, রিডাকশান পোটেনশিয়াল ছাড়া কিচ্ছু বোঝে না। ও সবসময় কী বোঝে, রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যে সাজানো হয়েছিল অ্যাকর্ডিং টু রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু হয়েছে। আচ্ছা, এটা কেন হয়েছিল? আচ্ছা, রিডাকশান পোটেনশিয়াল এইটা মনে রাখো, অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস কন্ডিশন করে, মানে আইপিএসি একটা কন্ডিশন সেট করে দিয়ে বের করেছিল। এর প্রথম ছিল কি লিথিয়াম থেকে প্লাস, এর একটা ভ্যালু ছিল ডট সোডিয়াম প্লাস হয়েছে ডট, এর নিচে অনেক এলিমেন্ট আছে হয়েছে। আচ্ছা, এর ভেতরে আর একটা লিখতে পারো পটাশিয়াম প্লাস হয়েছে, লিথিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সোডিয়াম, তারপরে কত হবে Zn2 প্লাস, এর একটা ভ্যালু থাকবে, তারপরে আয়রন 2 প্লাস, এর একটা ভ্যালু থাকবে, তারপরে নিশ্চয়ই থাকবে কে হাইড্রোজেন 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর এর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। তাহলে এইটাকেই ধরে নেওয়া হয়েছিল জিরো পোটেনশিয়াল। তাহলে জিরো পোটেনশিয়াল কার বলো, হাইড্রোজেনের হয়েছে। তারপরে আসবে কি কপার 2 প্লাস
এরকম আরও নিচে অনেক আছে, শেষে আসবে এফি। আচ্ছা, এর নিচে দেখে নাও, এটা হয়তো বোর্ডসে আসছে না, দেখে নিই। হ্যাঁ, বোর্ডসে আসছে না। এর সবার শেষে নিচে আছে F2 প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে F2 মাইনাস হয়েছে, F2 2F মাইনাস। তাহলে আচ্ছা, এইখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখবে, সেটা হচ্ছে কি, যার যত মোর রিডাকশান পোটেনশিয়াল সেটা হবে বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, এজেন্ট। তাহলে F2 হচ্ছেই ওয়ার্ল্ডের মোস্ট অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে F2। আর যার লেস রিডাকশান পোটেনশিয়াল সেইটা হবে কি, রিডিউসিং এজেন্ট। হয়েছে? তাহলে দুটো কথা লিখে নিলে। আর দুটো কথা লিখে নাও, সেটা হচ্ছে কি, যার রিডাকশান পোটেনশিয়াল, আমি আরপি লিখছি, হ্যাঁ, রিডাকশান পোটেনশিয়াল মোর, সে সবসময় কী হিসেবে ইউজ হবে বলো, ক্যাথোড হিসেবে। আর যার রিডাকশান পোটেনশিয়াল লেস, তাহলে সেইটা হবে কি, অ্যানোড হিসেবে। এই জন্য তোমাদের একটা কোশ্চেন ছিল যে স্যার ডেনিয়াল সেলে জেডেনের সলিউশন বানাই আর কপারের, কেন আমরা এইটাকে কপার আর জেডেন বানাই না? মানে আমি বলতে চাইছি এইটাকে সবসময় কেন অ্যানোড দিলাম ডেনিয়াল সেলে, এইটাকে কেন ক্যাথোড দিলাম, কেন এইটাকে আমি অ্যানোড বানালাম না? তাহলে ক্যাথোড কী হবে, যার রিডাকশান পোটেনশিয়াল সব থেকে বেশি। তাহলে দেখো কপারের রিডাকশান পোটেনশিয়াল বেশি কার থেকে, জেডেনের থেকে, তাহলে কপারকে তোমাকে কি বানাতেই হবে, ক্যাথোড বানাতেই হবে। এই জন্য আমরা এটা বানিয়েছি, নাহলে কি যেরকম সেরকম বানিয়ে দেবো নাকি, না, যেরকম সেরকম না, তার রিডাকশান পোটেনশিয়াল সিরিজ দেখে আমরা কোনটা ক্যাথোড যাবে কোনটা অ্যানোড। তাহলে কোনটা ক্যাথোড যাবে, যার রিডাকশান পোটেনশিয়াল বেশি হবে সে যাবে ক্যাথোড, যার রিডাকশান পোটেনশিয়াল কম সে হবে অ্যানোড। এই জন্য ড্যানিয়াল সেলের জেডেনটাকে বানানো হয়েছিল অ্যানোড, আর এটাকে বানানো হয়েছিল ক্যাথোড, কপারকে। হয়েছে? তাহলে অনেকের কোশ্চেন এটা থাকতে পারে মনের মধ্যে যে কেন কপারকে আমরা অ্যানোড বানালাম না, তার অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, হয়েছে? আচ্ছা, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, যে হুইচ মেটাল, এখানে একটা কোশ্চেন আসে, হ্যাশট্যাগ দিয়ে লিখে দিচ্ছি, বলছে হুইচ মেটাল অক্সিডাইজ দ্য হাইড্রোজেন, কে হাইড্রোজেনকে অক্সিডাইজ করবে, কোন মেটালগুলো? তাহলে তার একটা ট্রিক দেখে নাও, সেটা হচ্ছে কি, ছাপা। এইটা মানে হচ্ছে কি, কপার, হয়েছে, Ag, সেটা হবে Ag, P হবে প্লাটিনাম, এইটা হবে Au। এই পাঁচটা এলিমেন্টই H2 থেকে H প্লাসে পরিণত করতে পারবে, আর কোনো মেটাল পারবে না, বারবার বলছি। কি বুঝতে পারলে? এই পাঁচটাই, এই পাঁচটাই মেটাল H2 থেকে এইটা করতে পারবে, মানে একে অক্সিডাইজড করতে পারবে, আর কেউ পারবে না। তাহলে ট্রিকটা হচ্ছে কি, ছাপা পড়েছে আজকে কোনো একটা পার্টির দলের নেতার বাড়িতে ছাপা পড়েছে, তাহলে এটা হচ্ছে কি, ছাপা। তাহলে সি ফর সিউ, Hg, Au প্লাটিনাম। আচ্ছা, এইটা হবে Au, হয়েছে? তাহলে এইটা হচ্ছে মোটামুটি, এটা তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অবধি হয়ে গেল। এরপরে নেক্সট আসবো আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল কি বা ইএমএফ কী জিনিস, এরপরে ইএমএফ কীভাবে ক্যালকুলেশন করব বাই দ্য নানস্ট ইকুয়েশন। হয়েছে? তাহলে এই পর্যন্ত চলে আসবো আমরা নানস্ট ইকুয়েশনের, এবং তার থেকে কিছু ম্যাথ করব। হয়েছে? তাহলে সেকেন্ড লেকচার এখানেই স্টপ। ঠিক আছে, থ্যাংক ইউ।